কেউ আসে কেউ যায় রে ফিরে মিছে কেন কাঁদিস রে তুই নদীর কিনারায় মরণে মিছে কেন কাঁদিস রে তুই নদীর কিনারায় সংসারে কেউ আছে কেউ যায় রে কেন কাঁদিস রে তুই নদীর কিনারায় কেন কাঁদিস রে তুই নদীর কিনারায় কারণ ও মাত্র আমি 4 নম্বরে বেয়া হয়েছি নতুন টুকটুকে বউলে কত সোজা আর গাইতে পারবো না তোমাদের কি কি প্রয়োজন বলো দেব তো হ্যাঁ এক বস্তা নুন দিতে হবে দেব তো তার সাথে এক বস্তা চুন এতগুলো এক বস্তা চুন আর 50টা পান না এক মুঠা পান এক খোলা চুন তাই দেবো যা খায়া লবো একদম তারপরে বড় কথা কি জানো তো আমার ভাইটার চাইটা দাঁড়াল মাঝে পড়িয়েছে ও নরম জিনিস থাকে একটু পরে তাহলে কি নেবে সোনা না যত দাঁতে ঢুকে তত ইন্টারেস্টিং লাগে দাম পড়ি নেবে ও তারপরে আমার সেই দাদা সবাই বসে আছে চলো তোমাদের যা যা প্রয়োজন আমি সব কিছু দেবো তো বলছি ওরে বাঙাল বোন আমার ছোট্ট খোকাকে ধরে সাবধানে নিয়ে যাবি বাবা আমি তোদের করে সপে দিলাম রে লা 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 তোদের করে সপে দিলাম রে লা 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 তোরা খুশি না জানি রে তোদের করে সপে দিলাম রে লা 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 ওরে বাঙাল বোন তোরা সাবধানে নিয়ে যাবি বাবা আচ্ছা এটা খাই এই যাও তো হদুয়ার দহ মা যে বড়া ছড়াটা দিয়েছিল না ও ছড়াটা মাঝু ধরে রাখবো কাটতে রইবে আমাদের গুড় গুড় করে চলে যাবো চল চল এই চাচা হেই ও আর টানে হেই ও এই চাচা হেই ও
পাইনি গো কি করব বিয়া তো চলো কাই দেব আমি মহিয়ালি আর কি ববরা সিম চলছে চাও খাইতে পারবি না আরে এটা জকু আর দহ তুই সাথে কথা বলবি তুই মুড বে যাও দে ভাই মা দেশে এক বস্তা নুন দিল না সব নুনগা ফেলিব সমস্ত যোগ গা হয়ে যাবে আমরা চলে যাবো চল 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 মামা বলে ঝাপ দিলে চলে চলে আমি নই না তোরে ও তোর তো কি এনে দিতে হবে হ্যাঁ মা কোথায় আছিস কান লাগালে আমার পোকা কামড়ি দিছে সৌরি গুলাই সৌরি কাছে গুলা পোকা কামড়ি দিছে মা গো তুমি ডাকো না আমার একটু সাউন্ড বাড়াও না গো আমার এই বালককে নিয়ে যাও সিংহলে সিঙ্গলে হ্যাঁ এই বালকটা কে গো এ আমার ছেলে ছেলে এই বালকটা তো আমার সাথে আসলো হ্যাঁ ও মাঝু নদী এত ডুবে ওখানে মরে দিল কে মাথায় লোক ওকে আমি বাঁচাইছি আর তুমি আর ও মা হ্যাঁ তাহলে সেটি যে একটা মা যে নৌকায় পেয়ে দিয়া গেল ওর একটা মাস মানে সেটা একটা মা তুমি একটা মা হ্যাঁ। মানে সে জন্মদাতা মা আর আর তুমি আমি জগৎ জননী মা মানে তুমি আমারও মা হ্যাঁ আমার বাপেরও মা আমি সবার আমার দাদুরও মা হ্যাঁ সুযোগ পাইছি আমারও মা আমারও মা তো মা গো তুমি যখন জগৎজননীর মা তুমি সন্তানের মনের ব্যথা সমস্ত কিছু তুমি শুনো সমস্ত কিছু মানো হুম? ও ভাই কিছু একটা করে দেখ ওকে সুযোগ যখন পাইছি বেশি না 5,000 টাকা নিয়ে নিলে অনেকদিন খাবো বুঝতে পারছো আর তুই মাথা লাগাবো তো সারা কি সারা বলবো দেখবো সারা বাপের নাম বলিনি মা গো বলো আমাকে কি করতে হবে আমার এই বালককে নিয়ে যাও সিংহলে যাও হ্যাঁ কিছু করতে হবে কি নেবে বেশি না তুমি 2,000 টাকার নৌকা এক বস্তা দিয়ে দাও তাই দেবো সত্যি করবো হ্যাঁ তাহলে নিয়ে যাবো নিয়ে যাও আশা তো দাঁত ভাঙবো ওটাকে না মা দিবে পয়সা মানে মিথ্যা কথা কইনি চলো নৌকা নম্বর কর এটার আমি গলা টিপবো অত খসে বুড়া ধরনের পন টিপছিল আমার পাছাটা নরম বলিয়া এই বাচ্চাটা আমার 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 পন টিপে কি হয়েছে গো? কি হয়েছে গো? তোমরা দাবামাই তৈরি করে দাও ওটি ও কালি দাম আছে মোর মুরে এ রাজ্যে আরে আসতে কথাটা কইতে দে এ রাজ্যের রাজা যে প্রতাপ খালি আছে ওকে যদি ধরে দক্ষিণ মশানের গলাটাকে কালি দেহ না কালিদা না কালিদা তো আছে আছে এটা কালি দহনটা ও কারণ কালিদা ওরই সামনে আছে যদি এ রাজ্যের রাজা যদি শুনতে পায় ওর গলাটা ওখানে দু খাদি করে উঠি রেখে দিবে হ্যাঁ আমার দরকার নেই জানার দরকার নেই পড়েছে না পরম আনন্দ যত উচ্ছনে যাবে তত আনন্দ আমার দুবার কথা দিয়ে আসবো আমিও তোমার বেতন পাইলি স্বর্ণ কথা হ্যাঁ মরলে কিন্তু তুই মরবি মরবি রে সালাম শুনুন 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 বাবু শুনুন দিয়া মন আপনাদের নগরে আসিয়াছে এক অপূর্ব নন্দ সে কালীদহ মাঝে দেখাইবে শতদল কমলে কামিনী যারা দেখা করতে চান তাড়াতাড়ি চলে আসো মহারাজ আসিবার কালে বলে কপালে কমলে দিয়েছি তুমি আসিবার কালে দেখে এসেছো ওই কালী রোহে মাঝে সকল কোমরে কামড়ে পায়ে পায়ে
আমাকে দেখাবে ওই কালী ধরে মাঝে সর্বর কোমরে কামে যদি কালী ধরে মাঝে দেখাতে পারো সর্বর কোমরে কামে অর্থ রাজ্য সবাই তোমার হাতে পরিবর্তন আগা দেখাতে পারলে তোমার কি শাস্তি জানো বলো তোমার শাস্তি হবে ওই চক্রের মশারে ঠিক আছে আমরা পরিবার কারিগর গ্রেপ্তার করেছি বালক ওই তো আমরা কারিগর এসে দেখাও তোমার সেই কমরে যাবে তুমি আমার কাছে পেতে শুরু করেছো ওই কালী দোহে মাঝে দেখাবে তাহলে আমি না দেখা তোমাকে আমি জোর করে বন্ধন করে নিয়েছি এবার তুমি শাস্তির জন্য প্রস্তুত হও তুমি কোথায় নিয়ে যাবে জানো কোথায় নিয়ে যাবো ওই বালকে নিয়ে যাবে আমার ওই দক্ষিণ মশানে ওই দক্ষিণ মশানে তুমি কি করবে জানো ওই বালকের কাটা মুন্ডুটা তুমি আমার কাছে নিয়ে তুমি কি পুরস্কার পাবে জানো বাবু তুমি পাবে 1,00,000 স্বর্ণ মুদ্রা 1,00,000 স্বর্ণ মুদ্রা এই ভালো তুই এখানে বল বসে তোর মাকে ডেকে নিবি এই সুযোগে আমার কাস্টমারকে শেষ করে দিতে হবে কোথাও তো এখানে কাউকে দেখতে পাচ্ছি না মা ভাই বলে কে ডাকে কে কে তুই আমার সম্মুখে আয় আমার কাজে বাড়াতে আছে তুই আমার সম্মুখে আয় না না আর একবার আমি চেষ্টা করে দেখি কে আমার সম্মুখে আয় কমলা কামিনী ঠিক আছে মা আমি চলে যাচ্ছি আয় আয় বালক আমার সঙ্গে আয় এখন কথা বলছি মশান থেকে ফেরো না তোমার মাকে হত্যা করে আমার সম্ভবতে আমার সম্মুখে কেন আমি পারি কোথা থেকে একটু না এসে আমার শরীরটাকে কোনো বিক্ষত করে আমার সবাই এই কারিগরের মাঝে পুনর্বার দেখাইনি তোমার সারা দেহ ক্ষত বিক্ষত করেছে
সময় পড়ে গেছে এইবার গোপুরের মায় দেখে যে ওই কালী যাও ক্ষত তুমি তুমি চিরবিশ্রামে যাও আলোক চলো পুনর্বার কালীগঞ্জ যাত্রা করে চলো ধন্য তুমি সাধনন্দন আজ তোমার প্রতিজ্ঞা হলো বলল বলো এবার না তুমি রাজ্যভাগ মহারাজ আমি অন্য কিছু চাই না আমি শুধু কারাগারে যাবি কি বললে বলো তুমি অন্য কিছু চাও না চাও কারাগারে যাবি সেখানে তুমি হাহাকার সহ্য করতে পারবে তো বলো হ্যাঁ মহারাজ একবার তুমি উদ্ধার করবো ঠিক আছে এই নাও কারাগারে যাবি তবে যেমন থেকে তুমি মুক্তি করে নিয়ে যাবে আবার সম্মতি তাহলে আমি আসি ঠিক আছে মহারাজ আজ কতদিন হলো আজ কতদিন হলো আমি অন্ধকার কারাগারে বদ্ধ হয়েছি না দিচ্ছি একটু জল না দিচ্ছি একটু খাওয়া ভক্ত পেতে যাচ্ছে আচ্ছা আমার মায়ের কথা খুবই খুবই মনে পড়ছে বাবু আমি কতটা আশা করেছিলাম তোমার কোলে মাথা রেখে আমি আমার জীবনের জ্বালা যন্ত্রণা গেছে প্রিয় বউ আমি কতটা ভেবেছিলাম তোমায় নিয়ে আমি সুখী আনন্দে ঘর বাঁধবো সমস্ত আশা আমার আজ হয়ে গেল নিরাশা তাই তো বাবু তোমায় আজ বেদনার সহিত দুঃখের সহিত বলতে ইচ্ছে করে মা আমি বন্দি কারাগারে আমি বন্দি কারাগারে পড়েছি না বিপদে বাইরে আলো চোখে পড়ি না মা আমি বন্দি কারাগারে আমি বন্দি কারাগারে আমি কষ্ট যন্ত্রণা আর সইতে পারছি না আমি আর বলতে পারছি না আমি দুঃখে দুঃখী আমি হব সুখী তাও তো এসে কেউ বলে না আমি দুঃখে দুঃখী আমি হব সুখী তাও তো এসে কেউ বলে না
ভালোবেসে আমার প্রাণটা রক্ষা করবো। কে তুমি বাবা? তোমার নাম কি গো? আমার নাম রঘু চূড়ামণি। রঘু চূড়ামণি, তোমার বাড়ি কোথায়? উজনিনগর। উজনিনগর, রঘু চূড়ামণি, একে একে যেন সমস্ত কিছু মিলে যাচ্ছে। আচ্ছা বাবা, বলতে পারো তোমার মায়ের নাম কি গো? দয়াপাড়া রানী। তুমি সত্যি সত্যি আমার কথা তুমি মেনেছো? আমার কথাই তুমি আমার মানুষকে তুমি আমার উদ্দেশ্যে পাঠিয়েছো? আমি কি করে ওকে আমার পরিচয় দেবো? আমি আমার জীবনে কিছু করতে পারলাম না। তবু ভাইনি আমার মনটা মানছে না। আরে বাবা, জানিস আমি তোকে কি করে পরিচয় দেবো? আমি তো আর কেউ নই, আমি তো সেই হতভাগ্য পিতা। আমার কোলে বাবা, তুই অন্ধকার কারাগারে কেমন করে প্রবেশ করলি বাবা? কারাগারে চাবি নিয়ে এসেছি মহারাজ কাছ মহারাজের কাছ থেকে অনুমতি নিয়ে চাবি নিয়ে এসেছো? আচ্ছা আচ্ছা বাবা, তোমাকে যাতে মহারাজ কোনো কঠিন শাস্তি না দিতে পারে, চল তোমাকে নিয়ে আমি এখন যাবো ওই মহারাজের কাছে। মুক্তি করে নিয়ে যাচ্ছে। ইনি আমার পিতা হয়। কি বললে রঘুনাথ? উনি তোমার পিতা? তার কিছু প্রমাণ রয়েছে? এই নাম জাতপত্র। স্পষ্ট স্বর্ণ অক্ষরে লেখা আছে, সুযোগ সরগর উদরিনগর দয়া পাড়াই। এসো এসো বন্ধে, আর সব ভেদা ভেদ করে মহারাজ, আপনি যখন আমার সমস্ত কিছু দোষ অপরাধ ক্ষমা করে দিলেন, বুকের মধ্যে ঠাঁই দিলেন, চাই না আপনার ধন সম্পত্তিটা। আমি শুধু চাই আমার জীবনের শেষ অন্তিম সময়টা আমার বাড়িতে গিয়ে কাটাতে। আমি চাই আমার পিতা পুত্রের বাড়িতে যাওয়ার ব্যবস্থা করে দিন মহারাজ। তাই এই মুহূর্তে রাজসভা চালু। কাল প্রভাত হয়ে আমি নিজ হস্তে দায়িত্বেই তোমার পিতা পুত্রের দেশে যাওয়ার ব্যবস্থা করে তাই দিচ্ছি। চলুন মহারাজ। তাই তো বহুদিন হয়ে গেল আমার খোকা বাড়ি ফিরল না। তবে কি তার পিতা কোথাও না কোথাও বিপদে পড়েছে। ওরে খোকা, মা! বুঝি আমার খোকা আসছে। মামু ফিরে এসেছি। মামু ফিরে এসেছি। ভালো আছিস বাবা? হ্যাঁ মা। তবে তুই কাকে নিয়ে এসেছিস? আমার পিতাকে। অবশ্যই। এই কি তোমার অবস্থা? আমার ক্ষমা করে দাও স্বামী। যদি কোনো হয়ে থাকে তোমার ভুল, আজকে সেই ভুল হবে দেবী মায়ের পূজার ভুল। এই যে বিধাতার খেলা, কপালে বিধাতা যা লেখে একে একে সমস্ত কিছু পেতে হয়। তবে আর দুঃখ নয়, আর অনুশোচনা নয়। যার দয়ায় আমরা সকলে মিলে আবার একত্রিত হলাম। চলো নগরে নগরে ভিক্ষা করে আমরা সেই জগৎ জননী মা ষষ্ঠীর পুজো করি। চলো তাই চলো। যেতে যেতে পথে একটু দাঁড়াও না, দয়া করে মামাসিরা দুটি পয়সা দাও না। যেতে যেতে পথে একটু দাঁড়াও না, দয়া করে মামাসিরা দুটি পয়সা দাও না। তোমরা মোদের মাসি পিসি, তাই তোমাদের বাড়ি আসি। দয়া করে মামাসিরা দুটি পয়সা দাও না। মায়েরা ভিক্ষা দিবি, কোলের শিশু সুখী রবি। দয়া করে মামাসিরা দুটি পয়সা দাও না। মায়েরা ভিক্ষা দিবি, স্মৃতির সিঁদুর মাথায় রবি। দয়া করে মামাসিরা দুটি পয়সা দাও না।
একটি পয়সা দাও না বাবু, একটি পয়সা দাও, পয়সা দিলে আজকে তোরা খুচরো বসে নাই। যে দাদুরা ভিক্ষা দেবে বউ বেশি করে ভালোবাসে, দয়া করে ও দাদুরা 20 পয়সা দাও। আচ্ছা, এবার যে ছেলের মানুষের কাছে ছেলেকে আসুন, নিয়ে চলে আসুন। পুজো হয়ে গেলেই ছেলেকে আশীর্বাদ পর্বটা শুরু হবে, যেটা আয়ুষ বাড়ানো অনুষ্ঠান হবে। তো কুটুম বন্ধু বান্ধব যারা কেউ বিশ্রাম করতে চলে গেছে সবাইকে ডেকে আনুন, আশীর্বাদ করতে হবে। আর যদি ঘুমিয়ে গেছে বলে তাহলে আমাকে ডাকতে যেতে হবে, সবাইকে আসতে হবে। টাকা পয়সা 1 টাকা দিলেও আশীর্বাদ, 100 টাকা দিলেও আশীর্বাদ, আশীর্বাদটাই বড় কথা। হ্যাঁ, তো সবাইকে একটু ডেকে নিয়ে চলে আসুন।